আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা জানব যে চার আমল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতিটি কর্মের উম্মতের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তিনি কিভাবে খেয়েছেন, ফরজ, ওয়াজিব ও সুন্নত মুআক্কাদা ছাড়াও কিছু আমল আছে যেগুলো সুন্নত জায়েদা বা নফল, কিন্তু এই সুন্নত জায়েদা কাজগুলোর মধ্যে এমন কিছু কাজ আছে যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তার মধ্যে কিছু আমলের কথা এখন বলে দেব। এর মধ্যে একটি হচ্ছে আশুরার রোজা, 2 রমজানের শেষ দশকের ইত্তেকাফ, 3 প্রতি মাসে 3 দিন তথা আয়ামে বিজেস রোজা, 4 ফজরের ফরজের আগে 2 রাকাত নামাজ। এক আশুরা রোজা মুহররমের মাসে 10ম দিনকে আশুরার দিন বলা হয়। এই দিনে রোজা রাখাও বিশেষ গুরুত্ব ও তাৎপর্য আছে। ইবনে আব্বাস আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা ও রমজানের রোজা সম্পর্কে যেইরূপ গুরুত্বপূর্ণ করতেন, অন্য কোনো রোজা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইরূপ গুরুত্ব প্রদান করতে দেখেননি। আরেক বর্ণনায় উম্মুল মুমিনুল আয়েশা আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আশুরার দিনে সাওম পালনের নির্দেশ দিয়েছিলেন। পরে যখন রমজানের সাওম ফরজ করা হলো, তখন যার ইচ্ছা আশুরা সাওম পালন করতে আর যার ইচ্ছা করত না। এর কিছু কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। জায়েদ আলাইহিস সালাম থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা রাখার নির্দেশ দিতেন এবং এর প্রতি উৎসাহিত করতেন, আর এই বিষয়ে তিনি নিয়মিত আমাদের খোঁজ খবর নিতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজার ব্যাপারে তিনি আমাদের নির্দেশনা দিতেন না, নিষেধও করতেন না, আর এই বিষয়ে তিনি আমাদের খবরাখবরও নিতেন না। 2 রমজানের শেষ দশকে ইত্তেকাবে বসা। ইত্তেকাবের অর্থ অবস্থান করা। ইসলামের পরিভাষায় ইত্তেকাফ হলো আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য জামে মসজিদে অবস্থান করা। মদিনায় অবস্থানকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর ইত্তেকাবে পালন করতেন। হাজার ব্যস্ততার সত্ত্বেও রমজানে তিনি ইত্তেকাব ছাড়েননি। মা আয়েশা আলাইহিস সালাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে ইত্তেকাব করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে সবে কদর অনুসরণ করো। তবে যে বছরে তিনি ইন্তেকাল করেন, সেই বছর তিনি 20 দিন ইত্তেকাবে কাটান। 3 আয়ামে বিজেস রোজা। আবু জাক গিফারি আলাইহিস সালাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু জার, যদি তুমি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতে চাও, তাহলে প্রতি চাঁদের 13, 14 ও 15 তারিখ পালন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে এই 3 দিন নিয়মিত রোজা রাখতেন। মুমিনুর আয়েশা আলাইহিস সালাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহরের পূর্বে 4 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত সালাত ছাড়তেন না। অন্য এক হাদিসে এসেছে, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে